বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে ওয়াজ করে আছেন নবীজির নূর সহ অন্যান্য বিষয়। স্থান গোবিন্দপুর মাদ্রাসা, ঢাকা। ভলিউম 2। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, ইসলামী চিন্তাবিদ, সুললিত কণ্ঠস্বর, সমগ্র আরব জাহান ভ্রমণকারী, যিনি 1,12,000 নবীদের কবর জিয়ারত করে জীবনকে ধন্য করেছেন, তিনি হলেন মুসলিম মিল্লাতের গর্বিত সন্তান হযরতুল আল্লাম মাওলানা নাসিরুল্লাহ জাদপুরী। প্রযোজনা ও সর্বসত্ব গাজী ট্রেডার্স। পরিবেশনা সামিয়া ইলেকট্রনিক্স, 30 সালাম মেনশন, পাটুয়াটুলি, ঢাকা। এই কোটি কোটি টাকার সম্পদ সব তোমাকে দিয়ে দিচ্ছে। আব্দুল্লাহ শুনতো, কিন্তু বাবার কাছে কিছু বলতো না। এদিকে পেরেশান হয়ে গেছে, খালি মেয়ে বিবাহ দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখেন না, এটা ভালো ছেলে হইলে জার্মান, জাপান, কানাডা থাকে, শিক্ষিত ধনীরা পাগল হয়ে যায়। কার আগে কে দিব, টাকার কোন প্রশ্ন নাই। বন্ধুরা আমার, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন, মদিনায় তার এক বন্ধু আছে আব্দুল ওহাব নামে, স্বর্ণ রূপার ব্যবসা বাণিজ্য করে মদিনায় থেকে। তার এক মেয়ে আছে আমিনা খাতুন নামে। বহুবার মদিনায় গেলে বন্ধুর বাড়িতে দাবে দাব্বা বেড়াইতেন, থাকতেন, আর বলতো, আব্দুল ওহাব, তোর আমিনা যেমন সুন্দর, আমার আব্দুল্লাহ তেমন সুন্দর। এমন সুন্দর আমার আব্দুল্লাহ, আমার ইচ্ছা হয় আব্দুল্লাহর জন্য আমিনার আমি বউ বানাইব। ও দোস্ত, মেয়ে কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করে বিয়ে দিয়ে দিও না। আজকে হঠাৎ মনে হচ্ছে যে আমিনা না আব্দুল ওহাবের মেয়ে, আব্দুল্লাহের সাথে করে কিনে চলে গেছে মদিনা। তখন মদিনা নাম ইয়াসরে। আব্দুল্লাহ তো খুশি, দুঃখ, কি খবর? বলে, খবর আবার কি, আমিনারে কি করছো? বলে, এখনো বিবাহ দেই না, আপনার অপেক্ষায়। বলে, ঠিক আছে, আমি ছেলে নিয়েছি, আমি বউ সারা কিন্তু মক্কায় যাবো না, মানুষ পাগল বানিয়ে ফেলে আমার। যথাসময়ে আমিনার সাথে আব্দুল্লাহর বিবাহ বন্ধন হল। পুত্রবধূ আমিনাকে নিয়ে আব্দুল মুত্তালিব মক্কায় চলে আসে। কিছুদিন পরে আব্দুল্লাহ ঘটনাচক্র ওই নওফেলের মহল্লা দিয়ে রওনা করল। আর ওই মরিয়ম দোতলার ছাদের উপর থেকে হঠাৎ আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, এদিকে আসো, বহুদিন তোমারে দেখি না। মরিয়ম দৌড়াদৌড়ি করে নিচে নামিয়ে আসলো, পর্দার কিনারে দাঁড়াইছে। আব্দুল্লাহ নিকটবর্তী হয়েছে। অনেকক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া পর্দার কাপড় টানিয়া ঘুমটা দিয়া মরিয়ম ভিতরে চলে যায়। আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, মরিয়ম, আগে বলো তো আসতাম, আজও ডাকলা আসলাম, তুমি কেন জানি গো মনটা যেন মলিন তোমার, কেন তুমি ভিতরে গেলা দরজা বন্ধ করে পর্দাটা নিয়ে? মরিয়ম বলে, আব্দুল্লাহ, মিথ্যা বলিও না, আমার কসম দিয়ে বলি, সত্য করে বলো রে আব্দুল্লাহ, তুমি বিবাহ করেছো কিনা? বলে, হ্যাঁ, আমি বিবাহ করেছি। কোথায়? মদিনায় বাবার বন্ধু আব্দুল ওহাব জহরির মেয়ে আমিনার সাথে আমার বিবাহ হয়েছে। মরিয়ম বলে, আব্দুল্লাহ রে, বাবা নওফলের সঙ্গে থেকে আমি তাওরীত, জবুর, ইনজিল গবেষণা করে করে আমি নূরে মুহাম্মদের সন্ধান লাভ করেছিলাম। যে তোমার বাবা তোমাকে কোরবানি দেওয়ার জন্য যখন 200 যুবতী মেয়েরা বাধা দিয়েছিল, এই আব্দুল্লাহ আমার নেতৃত্বে আমি সেই বাধা দানকারিণী ছিলাম। রে আব্দুল্লাহ, মনে বড় আশা ছিল রে, আমি তোমার স্ত্রী হইয়া আমি মুহাম্মদী নূরে আমার পেটে ধারণ করে আমি আখিরি পয়গম্বরের মা জননী হব রে আব্দুল্লাহ। সেই নসিব আমার হলো না। ওই ভাগ্যবতী মহিলা মদিনার আমিনার কাজী আব্দুল্লাহ রে, তুমি মুহাম্মদের মা জননী হওয়া যখন আমার
বলো না রে আব্দুল্লাহ, তোমারে ভালোবাসি আর আমার লাভ নাই। রে আব্দুল্লাহ, আকাশ সাক্ষী রইল, জমিন সাক্ষী, এই কাবা সাক্ষী রইল। রে আব্দুল্লাহ, আমি যখন শেষ পয়গাম করেন মা জননী হতে পারলাম না, এই পৃথিবীতে আর কোনদিন স্বামীর ঘর করব না। সেই নবী আত্মনাবাদ নবী ছিলেন, আর সেই নবীর ঘর এই আশরাফুল উলুম আফ্রিকা মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্যোগে এই 3 দিনের আজকের এই জলসা বলেন কয়েকবার চুরি চুরি করেন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দাদা হয়া আবু জাহাল। এত বড় সিঁড়ি তো সময় নাই রে বাবা। দাদা হয়া আবু জাহাল নবীর কালেমা পড়ল না, দুজাহানের বাদশাহ নবী আবু জাহেল বলল না আল্লাহ মুহাম্মদ হয়া দিলেন নবী না দেখিলেন বাবার মুখ, 6 বৎসরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহ গাছে ছিল নবীজিকে, মাসে ছিল নবীজি, উম্মত হইয়াছিলাম না ছিল বনের হরিণী। আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের জন্য জাকারিয়া নবী মসজিদুল আকসার পূর্ব উত্তর কর্নার একটা কামরা বানিয়ে দিয়েছিলেন। মসজিদুল আকসা সুলাইমান নবী বানাইছেন। প্রথম সুলাইমান নবী দাদা বাজা তিনি কিছু কাজ করলেন, তিনি ইন্তেকাল করলেন। সুলাইমান নবীর বাবা দাউদ নবী কিছু কাজ করলেন, কমপ্লিট করেছেন সুলাইমান আলাইহিস সালাম। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, খুদমতি খাতে মারতেন ওপরি। একটা মুজিজার এই আংটি যখন তিনি হাতে ব্যবহার করতেন, লক্ষ লক্ষ জিন মানুষেরা নবী সুলাইমানের বাধ্য হইয়া যাইত। তিনি জিন পুরীতে তারা দেওয়া দানবের দ্বারা এই মসজিদুল আকসা নির্মাণ করেছেন। জমিন থেকে 72 হাত উঁচা হল মসজিদুল আকসা। পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ, 1,25,000 লোক এক জামাতে নামাজ অরিজিনাল দিন। এরপরে 3 বার করে মসজিদ বাড়াইছে 3 বাচ্চার আমলে। বর্তমানে 2.5 লক্ষ মুসলিম নামাজ পড়তে পারে। আর সুলাইমান নবী একা যেটা প্রথম বানিয়েছেন সেটা তো 1,25,000 মুসল্লির সমাবেশ হয়। চারদিকে 4টা পাথরের দেওয়াল।
প্রত্যেকটা দেওয়াল 5 মাইল করে লম্বা, অনেক উঁচু উঁচু দেওয়াল। পশ্চিম দিকের দেওয়ালটি জিদারুল ফিলিস্তিন নামে, জমিন থেকে 170 হাত উঁচা। এই দেওয়ালের পাশে সুলাইমান নবীর পিতা দাউদ নবীর কবর আছে। আমি গুনাহগার অনেকবার জিয়ারত করেছি। 32 হাত লম্বা কবর দাউদ নবী। কারণ আমি 4 বছর 7 মাস শুধু বাইতুল মুকাদ্দাসে ছিলাম। দক্ষিণ দিকের দেওয়ালটি জিদারুল সালওয়াল নামে, এই দেওয়ালের পাশে 3টি কবর, 3 জন নবীর, একটা আইয়ুব নবীর, একটা ইউসা নবীর, আর একটা দানিয়াল নবীর। 22 হাত লম্বা কবর আইয়ুব আলাইহিস সালামের, 19 হাত লম্বা কবর ইউসা আলাইহিস সালামের, 27 হাত লম্বা কবর দানিয়াল আলাইহিস সালামের। উত্তর দিকের দেওয়ালটা জমিন থেকে 40 হাত উঁচা। এই দেওয়াল থেকে জিদারুল দামেস্ক বলে। এই দেওয়ালের পাশে 3টা কবর, একটা মিশরের পাশে হোসেন শরীফের, আরেকটা গাজী সালাউদ্দিন আইয়ুবীর, আরেকটা হিন্দুস্তানের মরহুম মাওলানা মোহাম্মদ আলীর কবর। ওই যে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত ছিল মরহুম শওকত আলী মোহাম্মদ আলী। বাংলার স্বাধীনের জন্য তারা কি বলেন, ব্রিটিশ আন্দোলন করে নাই। আজ তো মানুষ বাংলাদেশের ভালোবাসে, কিন্তু যেমন ভালোবাসা প্রাক্তন প্রধানমন্ত্রীর পোলার বিয়ার মার্কেটিং করতে সিঙ্গাপুর, আমরা পত্রিকায় দেখছি। সিঙ্গাপুর থেকে হাট বাজার করে আসছে পোলার যা লাগছে। কেন? সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু তোমার দেশের জিনিস পছন্দ হয় না। বাংলারে ভালোবাসে মন্ত্রী মিনিস্টাররা, দেশের জিনিস পছন্দ হয় না। যত বড় বড় মন্ত্রী মিনিস্টার বড় দেখবেন সব বিদেশি, পানির গ্লাসটা পর্যন্ত বিদেশি, চামচ পর্যন্ত বিদেশি, জুতা বিদেশি, মৌজা বিদেশি। কি বলেন ঠিক না? সোনু পাউডার যত কসমেটিক সব বিদেশি। সোনার বাংলা তোমায় ভালোবাসি, কিন্তু তোমার দেশের জিনিস পছন্দ হয় না। বাংলার লিগে পাগল যাই আলো সোলারা জায়গার মতন বঙ্গবন্ধুর কিল খাইয়া বাঁচত না। আমি বাংলার লিগে আমার জিপ বউ সব খুয়াইলাম, আমি গেলাম, আর তোরা বিদেশি জিনিস যে ঘর ঘুরেছে। বঙ্গবন্ধুই ফিরাইব আগে, ফেরেশতা আগে। ভাইরা আমার, তো বলতেছিলাম যে হযরত মরিয়ম আলাইহিস সালামের জন্য জাকারিয়া নবী কামরা বানিয়ে দিয়েছিলেন মসজিদ আকসার পূর্ব উত্তর কর্নারে। এখানে জিনগ একটা জেলখানা আছে, আবার বিরাট, কোন কই ঘন্টা। যাই হোক, এরপরে এইখানে কামরাটা জমিন থেকে 30 কি 31 হাত বা আর একটু কম ছোট, মানে 30 হাতের মতো উঁচা। এই কামরা মরিয়ম আলাইহিস সালাম থাকতেন। ইমরানের স্ত্রী হান্নাত নিঃসন্তান ছিল, আল্লাহর কাছে পোলা চাইছে, আল্লাহ দিচ্ছে মায়া। আল্লাহ মায়া ওই তোর পোলার কাম হইব, মায়ের পেটের থেকে আমি নবী বানাবো। বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দিয়ে দিচ্ছেন মসজিদুল আকসার সামনে। মসজিদুল আকসার সামনে শেষ পর্যন্ত মায়ের লেগে পাগল বেঁকে কে নিয়ে পালবো। আজকে সোনার বাংলার মায়ের দাম নাই। কি বলেন? যে দেখি সেই বলে আল্লাহ হাদি মরিয়ম। মরিয়ম শব্দের অতি রূপসী। মায়ের নাম রাখে না, বাবাও রাখে না, পাবলিকে নাম রাখতে মরিয়ম। যে দেখে সেই বলে আল্লাহ হাদি মরিয়ম, এত সুন্দরী। কইতে কইতে মরিয়ম নাম। এই মরিয়মের লালন পালনের ভার জাকারিয়া নবীর উপরে পড়ে। 1000 কলম লটারি দিয়েছিল, 1000 কলম। আল্লাহ বলেন জিব্রাইল, কলম তো 1000, কলম এখন ফেলে দিবে। আইনে সুলাইমানের তুমি গায়েব থেকে জাকারিয়ার কলমটা ভাষায় রাখো জিব্রাইল। আমি মরিয়মের খালু জাকারিয়ার কাছে আমি মরিয়মকে রাখবো। জিব্রাইল জাকারিয়া নবীর কলমটা ভাষায় রাখে, একটা কলমে ভাষে। তাই জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে লালন পালন করতেন। লম্বা ঘটনা। এই কামরার ভিতরে একটা লোহার দরজা, পূব দিকে আর কোন জানালা নেই। উপরে শুরু 6টা ছিদ্র, পশ্চিম দিক দিয়ে 4টা ছিদ্র, পূব দিকে আছে দরজার উপরে দিয়ে 2টা ছিদ্র। এই কামরায় মরিয়ম থাকতেন।
জাকারিয়া নবী তাবলীগের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে বহু দূরে দূরে চলে যেত। 8 দিন 10 দিনের সময় নিয়ে মরিয়মের হয়তো 10 দিনের খাওয়ান টাউন দিয়ে গেছেন, উনি আইতে আইতে 20 দিন 25 দিন পরে চাবি তো থাকতো তার কাছে। চিন্তা করতো, আহারে আমি তো ভুল লাগেছি, আমার মরিয়মের মধ্যে ময়রা এখন পরীক্ষা দুর্গত হয়ে আছে। দরজা খুলে দেখতেন মরিয়ম দিব্যি ভালো আছে, তার সামনে কত সুন্দর ফল মেওয়া, তাজা ভুনা গোস্ত, রুটি গরম। কি গো মরিয়ম, কই পাইলে? বলে খালুজা হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আমার আল্লাহর তরফ থেকে আসে। বলে সুবহানাল্লাহ। একটা বেহেশতি সোনার ছড়ি মরিয়মের কামরার মধ্যে আজও আছে। কারণ আল্লাহ বলেন জিবরিল, এই জান্নাতের ফল মেওয়াগুলা মরিয়ম যদি দুনিয়ার লোহার ছুরি দিয়া কাটিয়া খায় রে জিবরাইল, তাইলে আমার জান্নাতের অপমান হবে। মানে যারে জিবরিল যা মরিয়মকে একটা জান্নাতি সোনার ছুরি দে, তাইলে আমার জান্নাতের অপমান হবে না। ওই জান্নাতি সোনার ছুরিটা আজ হুজরায়ে মরিয়মের মধ্যে আছে। আমরা ওমর ইউনিভার্সিটির 6 জন বিদেশি ছাত্র বহু চেষ্টার করে অনেক দরখাস্ত লেখালেখির পরে 1966 ইংরেজি 1966 যে বছর প্রেসিডেন্ট আইয়ুব খান বাইতুল মুকাদ্দাস জিয়ারতে যায়, ওই বছর পারমিশন পেয়েছিলাম হুজরায়ে মরিয়মে ঢুকে ওই বেহেশতি সোনার ছুরি দেখার। এই বেহেশতি সোনার ছুরি মরিয়মের কামরার মধ্যে আজও আছে। এইখানে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে হামেলা হলেন, গর্ভবতী হলেন, ঈসা তার পেটে। মেয়েরা জিয়ারতে আসেন, মেয়েরা তো মেয়েদেরকে দেখলেই চিনে। গো মরিয়ম, পেটে বোধহয় বাচ্চা গুতুন? হ, আমার পেটে বাচ্চা। 6 মাসের গো? প্রায় তো 6-7 মাস হয়ে গেছে। আশ্চর্য, তোর বিবাহ হয় না, স্বামী নাই, বাচ্চা কিভাবে গো? আমার আল্লাহ, আমার আল্লাহ পাক। ইহুদিরা যখন জানল, তারা মরিয়মকে মারপিট করে বের করে দিল। বহু দূরে নিয়ে এক ময়দানে, মাকানান বাইদা শব্দ আছে কোরআনে পাকে, একটা টিয়াল ময়দানে রেখে সেখান থেকে মরিয়ম বাইতুল হাম চলে যায়। বাইতুল মুকাদ্দাস থেকে 10 মাইল দক্ষিণ দিকে একটা পাহাড় আছে, এই পাহাড়টাকে জাবালে মুকাব্বার বলে। এই পাহাড়ের উপরে তখতে সুলাইমানি অবতীর্ণ হয়েছে। এই পাহাড় থেকে 16 মাইল দক্ষিণ দিকে জুদি পাহাড়, নূহ নবীর তুফানের পানি যে পাহাড়ের উপরে চললে সার বেশি হয়েছিল, এটাকে জাবালে জুদ বলে, 3.5 মাইল উঁচা। আর এই মুকাব্বার পাহাড় থেকে 26 মাইল দক্ষিণ পূর্ব দিকে গেলে বাইতুল্লাহামের বিরাট শহর এবং পাহাড় এবং জঙ্গল। এই বাইতুল্লাহামের পাহাড়ের উত্তর দিকে একটা গুহার মধ্যে মরিয়ম ঈসা নবীকে প্রসব করেছিলেন। মরিয়ম একটা গুহার ভিতরে যায় ঢুকে, আমরা গুহার ভিতরে আমার সাথীরা সহ ঢুকছি। একটু মাথা নোয়া রাখতে হয়, সোজা হইলে গুহার উপরের অংশটা মাথায় লাগে। এখানে মরিয়ম 4 মাস পর্যন্ত থাকে নিয়েছিলেন। ভাইরা আমার, ঈসা নবী ভূমিষ্ঠ হবে, মরিয়মের প্রসব ব্যথা আরম্ভ হয়ে গেছে প্রচন্ড ভাবে। চোখের পানে ছেড়ে দিয়ে গোড়াগুড়ি দিয়ে মরিয়ম গুহার মধ্যে কান্দে, প্রভু গো, কি সন্তান আমার পেটে দিলাম। মাবুদ, মেয়েদের সন্তান হওয়ার কালে মা কাছে থাকে, খালা চাচি কাছে থাকে, দাই কাছে থাকে, ওষুধের ব্যবস্থা, ডাক্তারের ব্যবস্থা থাকে। আমার তো কেউ নাই গো, কি অপরাধ করালাম, কেমন সন্তান আমার পেটে দিলাম। আর তো আমার প্রাণে সয় না, আমি তো আর রাখতে পারি না আমার জীবন। একটু ক্ষুধার যন্ত্রণা, আর তো পানির পিপাসা, গলা শুকিয়ে গেছে। আওয়াজ আসলো, মরিয়ম গুহার কিনারে আয়, দরজার কাছে আয়। দরজার কাছে হামাগুড়ি দিয়ে গেলেন, যা দেখতে সুন্দর একটা খেজুরের চারা, 2-2.5 হাত উঁচু একটা খেজুরের চারা। অথচ গুহার ভিতরে যেতে কোনো খেজুর গাছ ছিল না। এখানে একটা খেজুর গাছ, 2টা খেজুরের ছড়া, 2 দিকে চললাম, পশ্চিম দিকে একটা, পূব দিকে একটা।
পশ্চিম দিকেরটা মৌলুদে আরুজ কিতাব আমার কাছে আছে, আমি দামেস্কের থেকে সেই কিতাবের মধ্যেই বর্ণনা। ভাইরা আমার, এই খেজুর গাছ দুই দিকে দুইটা খেজুরের ঠোকরা, পশ্চিম দিকেরটা বেশি পাকা, পূব দিকেরটা কম পাকা। আওয়াজ আসলো মরিয়ম, পশ্চিম দিক থেকে খেজুর খেলে তোর খাদ্যের চাহিদা মিটে যাবে, আর যদি পূব দিক থেকে খাস তোর পানির পিপাসা নিবারণ হবে। কোন দিক থেকে খেজুর খেয়ে আবার গুহার মধ্যে গেলেন। মরিয়ম বলেন, পৃথিবীর মানুষ, আমি দুই দিক থেকে দুইটা খেজুর খেয়ে গুহার ভিতরে যাই গেলাম, হঠাৎ মনে হলো যেন আমার ঘুম ঘুম ভাব লাগে। কখন যে ঘুম এসে গেছি, সন্ধ্যা রাত্রের এই ঘটনা খেজুর খেয়ে আমি কখন ঘুমিয়ে গেছি আমার খবর নাই। বেলা 10টা 11টা বেজে গেছে। রুদ্রের কিরণ যখন গুহার মধ্যে আসে, গুহাটা গরম গরম ভাব হয়। হঠাৎ করিয়া আমার চোখ খুলে যায়, আমার ঘুম ভেঙে যায়, আর আমি চক্ষু খুলে দেখি গো আমার ঈশা আমার বুকে দুধ পান করতেছে। কখন যে আমার ঈশার জন্ম হলো, কখন ভূমিষ্ঠ হলো, কসম আল্লাহর আমি বলতে পারবো না। আমার শরীরে সন্তান হওয়ার কোন চিহ্ন নাই, কাপড়ও নাই। দুনিয়ার মেয়েদের সন্তান হলে কাপড় নাপাক হয়, কাপড়ে বিভিন্ন রকমের রক্তস্রাব হয়, নাপাক পানি বের হয়, কিন্তু কুসুম আল্লাহর মনে হয় যেন আমি মরিয়মের আমার কাপড় চোপড় গুলা কেনা যেন এই গুহাটা পর্যন্ত বেশ কম্বর দিয়া পরিষ্কার করে দিয়েছে। আমার দুধ টানিয়ে টানিয়ে পান করে, আর আমার চোখের দিকে বড় বড় চোখে খালি তাকায়। আমি আর চোখের পানি রাখতাম পারলাম না, টান দিয়া ইশারে বুকে তুলিয়া নিলাম। বাবারে, কি সন্তান হইয়া দুনিয়াতে আসলি রে বাবা, আমি কেমন করে তোর বাবার পরিচয় দিব? এখান থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাস গেলেই তো আবার ইহুদিরা আমাকে মারধর করবে, অত্যাচার করবে। বাবা, কি সন্তান হইলি বাবারে, তোর পেটে দিয়ে ধারণ করলাম, আমি তোর পরিচয় কেমন করে দেব? এই বলে যখন মরিয়ম কাঁদেন, শিশু হিসাব চিৎকার দিয়ে গো মা, কাঁদিস না গো মা, ও মা তুই কাঁদিস না, তোর জীবন ধন্য। আমি তোর ঈশা, আমি নবী হইয়া দুনিয়ার জমিনে এসেছি, আমি নবী হইয়া দুনিয়া এসেছি মা। মরিয়ম বলেন, ও পৃথিবীর মানুষ, আমার ঈশার মুখে এই কথা শোনার সাথে সাথে কসম আল্লাহর আমার জীবনের যত দুঃখ সব দূর হয়ে গেছে। আমার 4 মাস এই গুহার মধ্যে মরিয়ম আলাইহিস ছিলেন। এই খেজুর গাছটা এটা শুকায়ও না, মরেও না, ফাঁকা নতুন হয় না, পুরান দিকেও পড়তো না। 3টা খেজুর গাছ পৃথিবীতে আছে, 3টি আল্লাহ আমারে দেখাইছে। একটা রাসূলুল্লাহ পাকের খেজুর গাছ আলিবার বাড়িতে, আরেকটা তুর পাহাড়ের মুসা আলাইহিস সালামের খেজুর গাছ, যে পাহাড়ে তুর পাহাড়ের খেজুর গাছের সঙ্গে এইভাবে টেক লাগাইয়া মুসা নবী দাঁড়াইয়া থাকতেন, আর আল্লাহর কথাগুলো খেজুর গাছের থেকে আওয়াজ দিত, যাকে কালিমুল্লাহ। দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা মানুষ আরো দেব না, কত 9:30 আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইহুদিরা মরিয়মের ব্যাপারে সন্দেহ করল জাকারিয়া নবীকে, নবী তুমি সারাই কাজ কারো না, দাবি থাকে তোমার কাছে, দরজা খুলো, তুমি মারো তুমি। আজ মরিয়ম এত বিপদগামী। নবীরা মাসুম, প্রত্যেক নবীরাই মাসুম, বেগুনা, কোন গুনাহ নবীরা করে না। একদিন আক্রমণ করলো ইহুদিরা মারার জন্য, তিনি টের পেয়ে বস্তির দিকে ছুটলেন। 90 বছর বয়স জাকারিয়া নবীর,
একটি মাত্র সন্তান ইয়াহিয়ার বয়স 30 বছর। ভাইরা আমার, বহু দূর দৌড়িয়ে গেলেন, আর হাঁটতে পারে না। একটা গাছ দেখে বলেন, গাছ রে, তোর মধ্যে আমার জায়গা দে গাছ, আমি বুড়া মানুষ আর দৌড়াইতে পারি না। গাছটা ভাগ হয়ে যায়, নবী গাছের মধ্যে ঢুকলে ইহুদিরা এটা দেখে নাই, ইবলিশ শয়তান বুইরা দরবেশের দূরত্ব করে চাদরের কোনা চাইনা বাইর করে কি চাও তোমরা? জাকারিয়া নবীর তুই এইটার মধ্যে ঢুকতে দেখলাম একটা বুড়া মানুষ। মিয়া গাছের মধ্যে মানুষ যায় কেমন করে? বাবা গেল তোর এই যে চাদরের কোনা দেখো না রয়ে গেছে, ওরা দেখে যে সত্যই পাতালে গাছ কাইটা করাত লাগিয়ে দিচ্ছে। করাত চলতে চলতে মাথার তালুর কাছে আল্লাহ নবী জাকারিয়া বলে, আল্লাহ মরিয়মের বিপরীত বিনা দোষে করাত দিয়া ইহুদিরা আমাকে শহীদ করে দিতেছিল। আল্লাহ আল্লাহ বলেন, জাকারিয়া সাবধান, তুমি যখন দৌড়াইতেছিলা রে, আমি আল্লাহ আমার কুদরতি বাহুগুলি তোমার পায়ের সঙ্গে লাগাইয়া দিছিলাম। জাকারিয়া রে, জাকারিয়া গাছের কাছে কেন আশ্রয় চাইলাম? আমি মাবুদ কি ছিলাম ওনারে জাকারিয়া? কাজী জাকারিয়া রে, উহু শব্দ যদি একবার পড়ো, নবীর দপ্তর হইতে নাম কাটা যাবে। তাফসীর জাবিরিতে লেখে এবং সাবিতে লেখে এইভাবে করারটা চলছিল। বুকের অংশ একদিক, পিঠের অংশ একদিক, গাছের দুই অংশের সাথে দুই দিকে ঢিলা পড়ে গেল। 30 বছর বয়স, এক সন্তান ইয়াহিয়া। চিৎকার দিদি দিয়ে আসিয়া বাবার লাশে 2 খণ্ড 2 কান্দে উঠাইয়া লইলেন, আর দৌড় দিলেন দামেস্কের দিকে। চিৎকার করে করে কান্দে, রে জেরুজালেমের কাফের বেঈমান রে, আবার তোরা চিরদিনের জন্য দিন বানাইয়া দিলে। মরিয়মের ব্যাপারে মিথ্যা ইলজাম লাগায় মিথ্যা দোষী করে আমার বাবারে হত্যা করলেন। কসম আল্লাহর, এই বাইতুল মুকাদ্দাসের জমিনের মধ্যে আমার বাবারে আমি কবর দিতাম না। যে বাইতুল মুকাদ্দাসের হেরেমের চতুর্দিকে 70,000 নবীদের কবর, আমি গুনাহগার প্রায় 1,12,000 নবীদের কবর দিয়ে আরম্ভ। ইয়াহিয়া বলেন যে, জালিমরা আমার বাবাকে তোর হত্যা করলি, আল্লাহর কসম আমি আমার বাবার কবর বাইতুল মুকাদ্দাস দিব না। 600 মাইলের পথ দামেস্ক, জাকারিয়ার লাশের 2 টুকরা 2 কান্দে লইয়া ইয়াহিয়া 600 মাইল দামেস্ক চলে যায় দৌড়াইয়া। কিতাবে লেখে রাস্তার মধ্যে বিশ্রাম পর্যন্ত করে নাই। দামেস্ক বনু উমাইয়াদের মসজিদের পূর্ব পাশে আজও আছে জাকারিয়া নবীর কবর। 44 হাত লম্বা কবরটা জাকারিয়া নবীর, পাশে নবী ইয়াহিয়া আলাইহিস সালামের কবর। 51 হাত লম্বা কবর ইয়াহিয়া আলাইহিস সালামের। ইয়াহিয়া জাকারিয়ার কবর থেকে 8 মাইল উত্তর দিকে হলফ শহর, মুসলিম জাহানের বিখ্যাত বীর যোদ্ধা সেনাপতি খালেদ বিন ওলীদের কবর। এই খালেদের কবর জিয়ারতে যেতে 3.5 মাইল রাস্তা অতিক্রম করলেন। সায়েদাতু জয়নব নামক বস্তিতে ইউসুফ নবীর মা রাহিলার কবরের কাছে, আবার নবীজির বিবি জয়নব বিনতে জাহাসের কবর। জয়নবের কবর দামেস্ক কেন হলো? ইমাম হুসাইন যখন কারবালায় আসেন, রাসূলের 2 জন স্ত্রী এসেছিলেন তার সাথে, বিবি জয়নব এবং উম্মে সালমা। উম্মে সালমা মদিনায় ফিরত গিয়েছিলেন, জয়নব ফিরিয়া যেতে পারে নাই। এই দামেস্ক মারা গেলে ইউসুফ নবীর মা রাহিলার পাশেই তার কবর হয়। জয়নবের মাজার রাহিলার মাজার থেকে প্রায় 6.5 মাইলের বেশি হবে বাবা। সোজা পশ্চিম দিকে সিরিয়ার কালো পাহাড়, এই পাহাড়ের উপরে আদম নবীর ছেলে হাবিলের কবর। এটা দুনিয়ার অতি প্রথম কবর। 142 হাত লম্বা কবর হাবিলের। এটা পৃথিবীর অতি প্রথম কবর। কাজী ভাইরা, হাদিস শরীফে আছে দুনিয়ার সর্বশেষ এই মানুষটি মারা যাবেন, সবার শেষে যার জান কবজ হবে, ওই সর্বশেষ মৃত মানুষটি অন্ধকার কবরে 40,000 বছর থাকবে। 40,000 বছর কে থাকবে? যে সবার পরে মরবে। নূহ নবীর তুফানের পরে প্রথম কবর সামের, নূহ নবী ছিলেন সামের। এই
স্বামীর কবরের জিন্দিগির 4000 বছর যখন হয় তখন ঈসা নবী তাকে জিন্দা করতেন।